আজকের রেসিপিটা একদম ইউনিক। আমরা সবাই গরু বা খাসি দিয়ে কাচ্চি খেয়ে থাকি, কিন্তু আমি আজকে বাসাতে খুব ইজি ভাবে চিকেন দিয়ে কাচ্চি রান্নার রেসিপিটি শেয়ার করব। আজকের এই রেসিপিটি ফলো করে যদি বাসাতে আপনারা একবার ওই কাচ্চি বিরিয়ানিটা তৈরি করেন, তাহলে আপনার রান্না হবে মাশাআল্লাহ ঠিক এইরকম সুন্দর, আর খেতেও হবে অসাধারণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়াস কিচেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটিকে অন করে দেবেন। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কেজি পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি, শুধু লেগ পিস। এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু দিয়ে নিয়েছি। এবারে আগে থেকে তৈরি করে নেব। 1 কাপ দুধের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঘি। এটাকে দিয়ে এবারে মিক্স করে এক সাইডে করে রেখে দেব। এটাকে আমি পরে ব্যবহার করব। এবারে এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এবারে মাংসের মধ্যে সমস্ত মশলা একে একে করে দিতে থাকবো। রাঁধুনি রেড মিক্স মশলা দিয়ে আজকে আমি এই কাচ্চিটা তৈরি করব। রাঁধুনি রেড মিক্স মশলার মধ্যে 2টা স্যাশে আছে। এই 2টা স্যাশের থেকে একটা আমি মাংসতে ব্যবহার করব, আর একটা চাউল সিদ্ধর কাজে ব্যবহার করব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে টক দই ফেটানো। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো টমেটো কেচাপ। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ ব্যবহার করেছি। এবারে দিয়ে দেব কাঠবাদাম পেস্ট। এখানে আমি 7-8টা কাঠবাদামকে ভিজিয়ে খোসা ছিলে এটাকে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, আর দিব 1 চা চামচ পরিমাণে জিরা বাটা। এটা অপশনাল, আমি এখানে এক্সট্রা এটাকে ব্যবহার করেছি যেহেতু মশলাতেই সবকিছু দেওয়া আছে। তারপরে দিয়ে দিয়েছি 7-8টা পরিমাণে কিশমিশ, দিয়ে দিয়েছি একটু চিনি আর পরিমাণ মতো টেস্টিং সল্ট, দিয়ে দিচ্ছি ঘি। এখানে তেলের বদলে ঘিটা দিলে টেস্টটা একটু বেশি ভালো আসে। আর দিয়ে দিচ্ছি সেই রেড মিক্স কাচ্চি বিরিয়ানির মশলাটা। দিয়ে দিচ্ছি এখানে 2টা তেজপাতা, গোলমরিচ আর সাদা এলাচ, দারুচিনি, দিয়ে দিয়েছি ঝালের জন্য কাঁচামরিচ। আমি কাঁচামরিচ বেশ কয়েকটাকে ভেঙে দিব যাতে করে ঝালটা বেরিয়ে আসে। এবারে সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে এটাকে সুন্দর মতো মেখে নিব। এই মাংসটা মাখানো হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেব। এই ফাঁকে আমি চাউলটাকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইতে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর আরেকটা প্যাকেট যেটা ছিল সেই প্যাকেটের মশলাগুলো আমি এই পানির মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, স্বাদ মতো লবণ। এবারে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম পোলাওয়ের চাউল। এখানে আপনারা বাসমতি চাউলটাও ব্যবহার করতে পারেন। এই পোলাওর চাউলটাকে দিয়ে আমি এটাকে খুব বেশি রান্না করব না, ঘড়ি ধরে 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। এবারে চাউলটাকে 50% কুক করে নেওয়া হয়ে গেলে চুলা থেকে এটাকে নামিয়ে নেব। এবারে আগে থেকে যে চাউলটা সিদ্ধ করে রেখেছি সেটাকে মাংসের উপরে 1 লেয়ার বিস্তর করে ছড়িয়ে দেব।
প্রসেসটা ভিডিওতে দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কিভাবে করতে হবে। এটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। এবারে এক লেয়ার ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা নিয়ে ছড়িয়ে দিয়ে দিব আলু বোখারা। তারপরে আর এক লেয়ার বিস্তর দিয়ে দিব সেই ভাতটাকে। এবারে আবারও এই পোলার ভাতটাকে দিয়ে আবারও উপর থেকে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আগে থেকে মিক্স করে রাখা যে লিকুইড দুধটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে উপর থেকে ঢেলে দেব। এবারে এটাকে ঢেলে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব। এবার ঢাকনার চারিপাশ দিয়ে আমি আটার একটি ডো নিয়ে এটার চারিপাশে সিল করে দিব যাতে কোনো প্রকারের কোনো বাষ্প বের না হয়। এভাবে করে দিতে হবে। আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিতে হবে। তারপরে চুলাতে হাই হিটে দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট জাল করে বলক তুলে নিতে হবে। তারপর একদম লো আঁচে এটাকে ঘড়ি ধরে 45 মিনিট রান্না করে নিতে হবে। তারপরে 45 মিনিট পর এটা নামিয়ে নিয়েছি। আপনাদের সামনে দেখাচ্ছি কাচ্চিটা কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে। তো বাসায় আপনারাও চাইলে এভাবে একদম সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন। আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন মাংসটাও একদম সিদ্ধ হয়ে গলে গেছে। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।